ঢাকার বাতাস পরিশুদ্ধ করতে একটি নতুন উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মহাখালী, গুলশান ও ফার্ম গেটের মতো জনবহুল এবং দূষণপ্রবণ এলাকায় বেশ কয়েকটি আউটডোর এয়ার পিউরিফায়ার বসাবে ডিএনসিসি। তবে এই যন্ত্রের কার্যকারিতার বিষয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। টেকসই উন্নয়নের দিকে না গিয়ে কেন ব্যয়বহুল এমন উদ্যোগ নেওয়া হচ্ছে তার উত্তর খুঁজেছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। বায়ু দূষণ ঢাকা শহরের নিত্যসঙ্গী। দিনের পর দিন বিশ্বের দূষিত শহরগুলোর শীর্ষে থাকে ঢাকা। ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা PM2.5 এবং ক্ষতিকর গ্যাসীয় উপাদানের উপস্থিতি আছে স্বাভাবিকের চেয়ে 6 থেকে 7 গুণ বেশি। এমন পরিস্থিতিতে রাজধানীর কয়েকটি স্থানে আউটডোর এয়ার পিউরিফায়ার বসানোর পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। এসব যন্ত্র এর আশপাশের 30,000 ঘনফুট এলাকার বাতাস পরিশুদ্ধ করতে পারবে। পরীক্ষামূলকভাবে আপাতত 4 থেকে 5টি স্থানে বসানো হবে এই এয়ার পিউরিফায়ার। একজন ফিলান্থ্রপার উনি বললেন যে আমি আমার নিজ খরচে আমি এটা টেস্ট করে দেখতে চাই যে কাজে দেয় কিনা। ইনভেস্টমেন্ট, ইনস্টলেশন এবং দেখাশোনা পুরোটাই হচ্ছে ওনারা করবেন। কাজ করলে আমরা এটা কন্টিনিউ করব, কিন্তু আমরা কিনবো না। কেউ যদি ভলেন্টারিলি এগুলো করে তাহলে ভালো, আর কাজ না করলে তো আমরা বন্ধ করে দেবো। রাজধানীর বেড়িবাঁধ অঞ্চলের মতো এমন প্রচণ্ড ধুলোয় আচ্ছাদিত থাকে গোটা ঢাকা শহর। মাঝে মধ্যে পানি দিয়ে সেই ধুলো নিরসনের চেষ্টা করা হলেও তা কার্যকর হয় না খুব একটা। তার উপর গাছের সংখ্যা কম এবং যানবাহনের ধোঁয়া সব কিছু মিলিয়ে দূষণের যে কারণ সেগুলোকে সমাধানের চেষ্টা না করে শুধুমাত্র এয়ার পিউরিফায়ার দিয়ে দূষণ কমানোর যে প্রচেষ্টা সেটি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের আগে এয়ার পিউরিফায়ার বা স্মগ টাওয়ার দিয়ে দূষণ রোধের চেষ্টা করেছে ভারত, চীন সহ বিভিন্ন দেশ। তবে সেসব দেশে এমন প্রযুক্তি খুব একটা সফলতার মুখ দেখেনি। বাংলাদেশের প্রেক্ষাপটে এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। সাধারণত এটি ইনডোর এনভায়রনমেন্টে ব্যবহার করা হয়। 4 ধরনের এয়ার পলিউটেন্ট আছে। এয়ার পিউরিফায়ার বেশি ইফেক্টিভলি কাজ করছে ডাস্ট কালেক্টর হিসাবে। সো অন্যান্য পলিউশনগুলো রিমুভালের ক্ষেত্রে এটি খুব বেশি এখনও বেশি পরীক্ষিত না। এবার তাহলে দেখা যাক ডিএনসিসির এই এয়ার পিউরিফায়ারের কার্যপ্রণালী। HDCT 51000 মডেলের এসব এয়ার পিউরিফায়ার এর আশপাশের 30,000 ঘনফুট এলাকার বাতাস থেকে অতি ক্ষুদ্র ধূলিকণা PM2.5 এবং PM10 ধূলিকণা 90% পর্যন্ত শোষণ করতে পারবে। অর্থাৎ ধূলিকণা শোষণ করতে পারলেও এটি বাতাসে বিদ্যমান দূষিত গ্যাসীয় পদার্থগুলো শোষণে ব্যর্থ। তবুও এই ধরনের উদ্যোগ নেওয়া কতটা যুক্তিযুক্ত? এই ধরনের ইনোভেশন কোনো জায়গায় কাজ করতে পারে, কোনো জায়গায় কাজ না করতে পারে। যে কারণে শুধুমাত্র কন্ট্রোল ওয়েতে পাইলটিংয়ের জন্য 1টি বা 2টি করে দেখা যেতে পারে, কিন্তু এটিকে প্রকল্প হিসাবে 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট হিসাবে এখনই দেখার সুযোগ নেই। ডিএনসিসি প্রশাসক বলছেন কিছু গণমাধ্যমে এই এয়ার পিউরিফায়ার নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। এটিকে মূলত কোনো সমাধান হিসেবে নিচ্ছে না ডিএনসিসি। আমরা যদি মনে করি যে এটাকে আমি শুধু পিউরিফায়ার দিয়ে করব, দিস ইজ এ কমপ্লিটলি রং আইডিয়া। এটা বুঝি প্রকল্প না, এটা একটা পাইলট প্রচেষ্টা আমরা দেখবো এটা কাজ করে কিনা। বিভিন্ন অভিযোগ মাথায় নিয়েই আন্তর্জাতিক দাতা সংস্থা CRS এর সাথে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে ডিএনসিসি। তবে ঠিক কবে নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়িত হবে তা এখনও নির্ধারিত হয়নি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।